এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি হচ্ছে চীনামাটি পাহাড় দেখতে। আমরা এখন আছি সোমেশ্বরী নদীর একদম গর্ভে। এখানে দেখেন মিষ্টি কুমড়ার গাছ লাগাইছে। এখন নদীতে যেখানে পানি থাকবে ডোবা, এখানে কিন্তু কয়লা উত্তোলন করে, তো সেখানে এখন মিষ্টি কুমড়ার চাষ হচ্ছে। কিছুটা পানি দূরে দেখা যাচ্ছে, কিন্তু খুব সামান্য, একদমই কম পানি রয়েছে। এখানে সাঁকো করা হয়েছে, সাঁকো দিয়ে কিন্তু এই নদী দিয়ে পারাপারের ব্যবস্থা করা হয়েছে। এই দোকানে আমাদের সৌরভ ভাই কি যেন খাচ্ছে। কি খাচ্ছেন সৌরভ ভাই? কুরকুরে, মামা ভাগ্নে কুরকুরে। M+M লিখে রেখে গেছে। আবার এখানেও দেখেন, এখানে নাম লিখে রাখলে আপনার বিবাহ নিশ্চিত। গার্লফ্রেন্ড যদি চান তো সেটাও সম্ভব। বাংলাদেশ বলতেই আমরা জানি সবুজ মাঠ আর সোনালী ধান, কিন্তু আপনি কি জানেন আমাদের এই দেশেই লুকিয়ে আছে এমন এক পাহাড় যার রং ধবধবে সাদা, যেখানে মাটির বুক চিরে বের হওয়া জল হীরা জহরতের মতো নীল। দর্শক, এই মুহূর্তে আমরা আছি বিরিশিরিতে। বিরিশিরির অপূর্ব সৌন্দর্য আর এখানকার নীল জল আমাদেরকে টেনে নিয়ে আসে। অনেকেই বিরিশিরি এসে হতাশ হন, কারণ এখানকার পানি এখন আর নীল নেই। আমরা মূলত সাদা পাথর বা বিজয়নগরে আসি নীল জল দেখতে, কিন্তু পর্যটকদের ফেলা বর্জ্য, পলিথিন, বোতল এবং বিভিন্ন ধরনের ময়লার কারণে এই পানিটা সম্পূর্ণ নোংরা হয়ে গেছে। আজকে আমরা আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাব যেই জায়গায় সাধারণত অন্য পর্যটকরা যেতে পারে না, তবে আপনারা অবশ্যই যাবেন। এখানকার উঁচু উঁচু সুন্দর পাহাড় এবং নীল পানি আপনাকে মোহিত করবে। দর্শক, ছোট একটা ভ্রমণ গাইড দিয়ে দিই। আপনারা ঢাকার মহাখালী থেকে মাত্র 450 টাকার ভাড়া দিয়ে চলে আসতে পারবেন সুসং দুর্গাপুর বা বিরিশিরি। দুর্গাপুরে নেমেই আপনারা নদী পার হয়ে অটোরিকশা বা টমটম গাড়ি অথবা মোটর সাইকেল ভাড়া নিয়ে আপনারা ভ্রমণ করতে পারবেন সম্পূর্ণ বিরিশিরি। রিজার্ভ অটো ভাড়া নিতে পারে 800 থেকে 900 টাকা। তবে আপনারা যদি ভেঙে ভেঙে বিভিন্ন জায়গায় যান তাহলে 200 থেকে 300 টাকায় টোটাল বিরিশিরি ঘুরে দেখতে পারবেন। আজ আমরা যাচ্ছি উত্তরের শেষ প্রান্তে নেত্রকোনার দুর্গাপুরে, যেখানে গারো পাহাড়ের পাদদেশে ইতিহাস আর প্রকৃতি মিলেমিশে একাকার। আজকের এই যাত্রায় শুধু প্রকৃতি দেখব না, আমরা খুঁজব বিরিশিরির আত্মা। বিরিশিরি পৌঁছানোটা একটা যুদ্ধের মতো। ধুলোমাখা পথ পেরিয়ে যখন আপনি সোমেশ্বরী নদীর পাড়ে দাঁড়াবেন তখন সব ক্লান্তি মুছে যাবে। এই নদীটি ভারতের মেঘালয় থেকে নেমে এসেছে। বর্ষায় এর রূপ থাকে প্রলয়ঙ্কারী, আর শীতে শান্ত স্বচ্ছ। সোমেশ্বরী নদী শুধু একটি নদী নয়, এটি এই অঞ্চলের জীবনরেখা। এখান থেকেই সংগ্রহ করা হয় বালু, পাথর এবং কয়লা, যা স্থানীয় অর্থনীতির মূল চাকা। আমাদের প্রথম গন্তব্য বিজয়পুর চীনামাটির পাহাড়। এটি সম্ভবত বাংলাদেশের সবচেয়ে সুন্দর সাদা রঙের খনি। কিন্তু কেন এই পাহাড় সাদা? এই পাহাড়গুলো মূলত কেওলিন নামক খনিজ সমৃদ্ধ। 1957 সাল থেকে এখান থেকেই চীনামাটি উত্তোলন করা হচ্ছে। এখানকার জলাশয়গুলোর রং নীল হওয়ার কারণ হলো পানিতে থাকা খনিজের রাসায়নিক বিক্রিয়া এবং গভীরতা। এই পাহাড়ের মাটি দিয়ে তৈরি হয় সিরামিক টাইলস এবং শৌখিন জিনিসপত্র, যা আমরা প্রতিদিন ব্যবহার করছি। তার উৎস এই আদিম পাহাড়। এই পাহাড়টার নাম মূলত সাদা পাহাড়, আবার অনেকে এটাকে চীনামাটির পাহাড়ও বলে, কেউ কেউ এটাকে হচ্ছে পিঙ্ক পাহাড়ও বলে। এর কারণ হচ্ছে চীনামাটির পাহাড়, এখান থেকে যে ম্যাটেরিয়াল তুলে চীনামাটির আসবাবপত্র তৈরি করা হতো, সেজন্যই মূলত এটাকে চীনামাটির পাহাড় বলা হয়। এটার মেইন নাম হচ্ছে সাদা পাহাড়, এবং এটা পিঙ্ক হওয়ার কারণে অনেকে কিন্তু পিঙ্ক পাহাড় বলে। এটার নাম কিন্তু পিঙ্ক পাহাড় নয়।
এবার আমরা যাচ্ছি পিসিআই পাহাড়ে। পর্যটকদের ভিড় এখানে একটু কম, কিন্তু এর উচ্চতা আপনাকে মুগ্ধ করবে। এখান থেকে মেঘালয়ের পাহাড়গুলো স্পষ্ট দেখা যায়। খুবই রিস্কি জায়গা, এই দুইজনের পাল্লাই পড়ে আমার শেষ পর্যন্ত উঠতে হইতেছে। 3 নম্বর বিয়ে করবা, ওহ 3 নম্বর বিবাহের প্রস্তাব। ও মাই গড, ভাই একবার নিচে দেখাই। ও মাই গড, ক্যামেরা এদিকে। এখানে ওঠা কিন্তু খুবই কষ্টকর, আপনারা যারা আসবেন খুব সাবধানে। আর এই যে আমার পেছনে দূরে মেঘের মতো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এইটা কিন্তু মেঘালয়া, আর পুরাটাই কিন্তু ভারতের ভেতরে। আমরা আছি বাংলাদেশের ভেতরে, আর এই পেছনে দূরে যে পাহাড়, এগুলো কিন্তু পুরাটাই ভারতের ভেতরে। আর এই যে আমার পেছনের দিকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশেও যথেষ্ট পাহাড় রয়েছে, কিন্তু বড় বড় সুন্দর পাহাড়গুলা কিন্তু সবই ভারতের ভেতরে। প্রকৃতি এখানে অনেক বেশি নির্জন এবং আদিম। 1912 সালে প্রতিষ্ঠিত রানীখং চার্চ। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই ক্যাথলিক চার্চটি এই অঞ্চলের মানুষের বিশ্বাসের প্রতীক। 1950-এর দশকে যখন এই অঞ্চলে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হয়েছিল, তখন এই চার্চটি হাজার হাজার মানুষকে আশ্রয় দিয়েছিল। এখান থেকে সোমেশ্বরী নদীর পুরো বাঁকটি দেখা যায়, যা এক কথায় অবিশ্বাস্য। বিরিশিরির ইতিহাসের পাতা উল্টালেই বোঝা যায় এই জায়গাটা কতটা সুন্দর এবং কত রহস্যময়ী। আমরা এই মুহূর্তে আছি কুটিবাড়িতে। এইখানকার নীল পানি আসলেই মনোমুগ্ধকর। আমরা মূলত বিরিশিরিতে যারা আসি, এই নীল পানির টানেই কিন্তু আসি, কিন্তু বিজয়নগরে এখন আর নীল পানি দেখা যায় না। ওখানকার যে চীনামাটি পাহাড় রয়েছে, ওখানে নীল পানির কোনো নামগন্ধও নেই। তো যারা নীল পানি দেখতে চান তারা এখানে আসতে পারেন। এই পানিটা মোটামুটি নীল, এবং সত্যি কথা বলতে এটা একটু গ্রিন গ্রিন ভাব আছে, একটু সবুজ সবুজ ভাব আছে, পুরোপুরি নীলসে না। তবে নীল পানি দেখতে হলে এখানেই আসতে হবে। এখানে কোনো এডিটিং নেই, একদম টোটালি কিন্তু আমি র ফুটেজ দেখাচ্ছি। এই পানিটা যথেষ্ট নীল। কি সুন্দর এই নীল পানি এবং এখানকার সাদামাটির পাহাড়গুলো দেখলে চোখ এবং মন একদম জুড়িয়ে যায়। দর্শক, এই জায়গায় সাধারণত দর্শনার্থীরা তেমন আসে না, যে কারণে এখানকার পানির সৌন্দর্য এখনো টিকে রয়েছে। যেই সব জায়গায় পর্যটকরা বেশি যাতায়াত করে, তাদের ফেলে দেওয়া বোতল, পলিথিন এবং বিভিন্ন বর্জ্যের কারণে পানির সৌন্দর্য একেবারেই নষ্ট হয়ে গেছে। কিন্তু এই জায়গার পানির সৌন্দর্য এখনো টিকে রয়েছে। আমাদের শেষ গন্তব্য বিজয়পুর বিজিবি বর্ডার। ওপারেই ভারতের মেঘালয়, পাহাড়ের সারি সেখানে আকাশ ছুঁয়েছে। সীমান্তের এই নীরবতা আমাদের মনে করিয়ে দেয় সার্বভৌমত্বের কথা। এখানে এসে দাঁড়ালে বোঝা যায় প্রকৃতি কোনো কাঁটাতার মানে না, কিন্তু মানুষ মানে। বিরিশিরি মানে শুধু নীল জল আর সাদা পাহাড় নয়, বিরিশিরি মানে হাজং আর গারো আদিবাসীদের জীবন সংগ্রাম। এটি এমন এক জায়গা যেখানে গেলে মনে হয় সময় থমকে আছে। প্রকৃতিকে ধ্বংস না করে আমরা কি পারি না এই সৌন্দর্যকে আগলে রাখতে?